আপত্তি আমি এই কথাটা আপনাকে বলিনি যে আপত্তি আছে কিনা, আমি বলেছি কারণ অনুষ্ঠানটা তো পুনর্বিবেচিত হয়েছে। অনুষ্ঠান কি শুধু বাঙালিদের আছে? এটা কেন বুঝতে পারছেন না? অনুষ্ঠান তো আর আগের মতো না, এটা পুনর্বিবেচিত, এখানে অল ইনক্লুসিভ। আপনারা নাম পরিবর্তন, দ্বিতীয় প্রশ্ন আছে কি? একই প্রশ্ন আর দ্বিতীয় নাম আপনি come tomorrow you will get the answer. Next question, not this, any other question please. ইসলামিক দৃষ্টিভঙ্গি যেটা বললাম সেটা তো আপনি একই প্রশ্ন যদি তিনবার করেন আমি তো ক্লান্ত হয়ে পড়ব ভাই। না, ইসলামিক দৃষ্টিভঙ্গি আসি কাম ছায়ানটের গান বাছাই নিয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? এটা ছায়ানটকে প্রশ্ন করছেন, আমাকে না। আমার প্রশ্নটা আর আপনার প্রশ্ন উত্তরটা হচ্ছে কি প্রশ্ন করেছেন আপনি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু চেঞ্জেস আসছে বা সেটা আসলে আমরা শোভাযাত্রাতে কি কি হবে এটা কি আমরা আপনাদেরকে এখনো বলেছি? এটা আপনাদেরকে কখনোই বলবো না, এটা রিয়ালিটি এসে সারপ্রাইজটা দেখতে হবে। হোয়াট ইজ দেয়ার আমরা বলেছি সামথিং নিউ। সচিব মহোদয় তো স্পষ্ট বলেছেন, এই যে আপনিও যদি বলেন আমরা কোনটাকেই করব, বলেছেন যে ইসলামিক কিছু বিষয় এখানে অন্তর্ভুক্তি হবে। এই সচিব মহোদয় বলেছেন যে এখানে সাইমন শিল্পগোষ্ঠী আছে না, তারা এখানে এসে বলেছেন যে আমরা তো খালি গলায় গান গাই, আমাদের অংশগ্রহণটা কোথায়? আমরা বলেছি আপনারা অংশগ্রহণ করবেন, দ্যাট ইজ ইট। কিন্তু আমরা তো আপনাদেরকে তালিকা করে বলবো না যে কোনটা হচ্ছে, এটা আপনার ওয়েট করতে হবে র্যালির জন্য। ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য র্যালি। আমি জানি না এটা আপনি কেন প্রশ্ন করছেন। আপনি চারুকলা শোভাযাত্রা গেছেন কখনো? চারুকলা শোভাযাত্রা আপনি পার্টিসিপেশন দেখেছেন ওদের, মানে অ্যাজ এ এথনিক গ্রুপ কখনো দেখেছেন? এবার দেখবেন। সেই জন্যই বলছি আপনারা অপেক্ষা করেন, সেখানে আপনারা চাকমাদের অংশগ্রহণ দেখবেন। দে উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, গারো উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, বাঙালিজ উইল হ্যাভ দেয়ার ওন সেগমেন্ট, প্রত্যেকে তার সেগমেন্ট থাকবে। যে কারণে এটা নতুন বলা হচ্ছে যে অল ইনক্লুসিভ, যেটা চারুকলা শোভাযাত্রা আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব, এটা এখন বাংলাদেশের সবার উৎসব পরিণত হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন যে ছুটির কথা আপনার তো ইতিমধ্যে জানার কথা। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে আপনারা জানেন, প্রেস সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের লাস্ট ক্যাবিনেট ডিসিশন, যে পকেটে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা আছেন তারা তাদের উৎসবের দিন, কেউ যদি কারো উৎসব দিতে হয় চৈত্র সংক্রান্তির দিনে, উনি চৈত্র সংক্রান্তির দিনে ছুটি পাবেন। এটা সরকারিভাবে নির্বাহী আদেশে দেওয়া হয়েছে। আগের মতো হচ্ছে তা না, ছুটির প্ল্যানটাও চেঞ্জ হয়েছে। 14 তারিখে ছুটি থাকছে না? 14 তারিখে ছুটি ডেফিনেটলি থাকবে। আমি বলছি ধরা যাক ও কারো জনগোষ্ঠী, এখন ওর উৎসব করা হচ্ছে ধরা যাক চৈত্র সংক্রান্তিতে, তাহলে বলে চৈত্র সংক্রান্তি ছুটিটা পাওয়া যাবে। এইটাই তো একটা বললাম, একই কথা যে সবাই উৎসবে অংশ নেবে আনন্দের সাথে। যেরকম আমাদের যারা এখানে অংশ নিয়েছেন প্রত্যেকে যেমন বলেছেন যে আমরা আপনাদেরকে ডিটেল প্ল্যানটা বলছি না, বিকজ তাহলে তো সারপ্রাইজ থাকবে না ওখানে আমরা কি করছি। বাট ডেফিনেটলি দিস উইল বি কালারফুল, এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সবকিছুর অংশগ্রহণের শোভাযাত্রা হবে। আর বাকি জানতে চাইলে সব খুলে বলতে হবে। আর নিরাপত্তার ব্যাপারে অফকোর্স এটা সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে, কিন্তু আমরা বিশ্বাস করি আগে যেরকম সামনে র্যাপ পিছিয়ে র্যাপ দিয়ে মিছিল করতে হতো সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ এটা তাদের সবার উৎসব, এবার সবার অংশগ্রহণ হচ্ছে, সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল সবাই মনে করে তাদের উৎসব, তারা প্রত্যেকে অংশ নেবে।